কাল রাতে বন্ধুরা ঘুমোতে যাওয়ার আগে এই পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আজকে কোলে নিয়েই ওর গরম জলটা বসালাম, ডিম সেদ্ধ বসিয়েছি, হয়ে গেছে, নামিয়ে নেবো এখনই। আর এই যে দুধটা ছেঁকে রেডি করে রাখলাম, ডিমটা নামিয়ে দুধটা বসিয়ে দেবো। এবার বন্ধুরা গরম জলটা তো আর আইসকে কোলে নিয়ে আমি ঢালতে পারবো না, তাই এই যে ব্যবস্থা করেছি, একটা ছোট ব্ল্যাঙ্কেটের উপরে ওয়াকারটা সেট করেছি। না তুমি একটু খেলো, ও এখানে থাকবে, আমি দৌড়ে গিয়ে গরম জলটা নিয়ে আসবো আর এই যে বিছানাটা ভাঁজ করে নেব। এখন আমি দিতে পারবো না, ছেলে ওয়াকারে বসা। পৌষ সংক্রান্তির দিন ছেলেটা পিঠে খাবে না, মন মানে না, তাই ওর জন্য দেখো একটা ছোট্ট করে চিতই পিঠে করে নিলাম, জানি না খাবে কিনা, তো এটা ওকে খাওয়ানোর চেষ্টা করব। তেল ছাড়া করেছি তো দেখো, তাই একটু পোড়া পোড়া হয়ে গেছে, ওপরের চামড়াটা তুলে দেবো তাহলেই হবে। এবার এতে করে ফেলবো আমাদের জন্য একটু এগ কারি। এগ কারিটা বন্ধুরা কোনোরকম মানে হজবরলভাবে তৈরি করব, সকালের খাবার তো, এটাতে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি গিয়ে আজকে খাওয়াবো। ওপরটা দেখো খুব একটা খারাপ হয়নি, ভেতরটা একটু কালো কালো হয়ে গেছে, এটাকে গ্রেট করে নেব, ওতে এমনি খেতে পারে না। আর আমি দুটো ডিম রান্না করছি বন্ধুরা, আমার শাশুড়ি মা না সেদ্ধটাই বেশি পছন্দ করেন। এই যে দেখো পাশে গরম গরম ভাত, ডিম সেদ্ধ দিই, খেয়ে নেবেন, একটুখানি খান উনি, ওনার যে স্বল্প আহার। সেদ্ধ ডিমটা রেখে দিয়েছি প্লেটে। উঠানে ভরা লেপনা গোলা ভরা ধান, উঠানে ভরা লেপনা গোলা ভরা ধান, গাও গো টুসুর গান দেখো পরবে লেগেছে, গাও গো টুসুর গান দেখো পরবে লেগেছে, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাচ্ছে, আরে মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাচ্ছে, আরে টুসুমণি আরে টুসুমণি ধামসারে বলে কেমন দেখো লাচিছে, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাচ্ছে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আজ মকর সংক্রান্তির দিন ব্লগটা শুরু করেছিলাম অনেক সকালে, তো সকালে রান্নাবান্নার পর আর তোমাদের সামনে আসা সম্ভব হয়নি। এখন বাজে 2:10 বাজে, এখন আমি ছাদে এসেছি আমার স্নানের ভেজা কাপড়গুলো মেলে দিতে। আজকে সকাল সকালেই স্নান করেছি, অ্যাকচুয়ালি আজকের দিনে তো ভোরবেলায় স্নান করে অভ্যস্ত আমি, বিয়ের আগে মানে বিশেষ করে ছোটোবেলায় তখন একটা কম্পিটিশন ছিল কে আগে স্নান করতে পারে মকর সংক্রান্তির দিন। তারপর ভাই একটা উঁচু করে খড়কুটো দিয়ে আগুন জ্বালাতো, বিশাল বড় একটা পাহাড় সমান স্তূপ তৈরি করে রাখতো আগের দিন বিকেলবেলায়, তো সেটাতে প্রায় সারাদিনই আমাদের আগুন জ্বলতো। আর এই আগুনের পাড়ে বসে বসে আগুন পোহাতাম আর পিঠে খেতাম, আর যে কত রকমের পিঠে তৈরি হতো সে অনেক মেমোরি আজ মনে পড়ে যাচ্ছে। তোমাদের কাছে রূপকথার মনে হতে পারে, আমি যেহেতু গ্রামে বড় হয়েছি তাই পৌষ সংক্রান্তিটা আমার কাছে একদমই অন্যরকমভাবে কেটেছে। এখনও কিছু কিছু রেওয়াজ রয়েছে গ্রামে, তবে আগের মতো নেই। আগে না আজকের দিনে হামানদিস্তাতে চাল কোটার আওয়াজে মাথা রাখা যেত না, খুবই মজার দিন ছিল আজকে। তো যাই হোক, শ্বশুরবাড়িতেও চালে গুঁড়ো হয়েছে, গতকাল কিছু পিঠে হয়েছে, আর বাকি চালে গুঁড়োটা আমি রোদে দিয়ে গেছিলাম, এখন আরেকটু ছড়িয়ে দিলাম, হাতে কোটা তো তাই নষ্ট হয়ে যেতে পারে। আজ যতটুকু বানানো সম্ভব হয় হবে, আর বাকিটুকু কাল করা হবে, এভাবেই আস্তে আস্তে করা হচ্ছে। তো রান্নাঘরে দুপুরের রান্না তো হয়েই গেছে, এখনও নামানো হয়নি, শাশুড়ি বৌমা মিলেই হয়েছে। আইসকে নিয়ে তো জানোই দুপুরবেলাটা একা একা করাটা খুবই চাপের হয়, তবু কখনো কখনো শাশুড়ি মা অসুস্থ থাকলে আমাকে সামলে নিতে হয়, তবে উনি সুস্থ থাকলে আমাকে যথেষ্ট হেল্প করে থাকেন। তো চালের গুঁড়োটা দিয়েছিলাম আমি সকালেই, এক ছুটে এসে দিয়ে গেছিলাম, এবার আমি চালের গুঁড়োটা নিয়ে যাব। আজকে শুকনো কাপড় নিয়ে যেতে পারবো না, জমা করে রেখেছি, এই যে দেখো পরে আবার ছুটে এসে একবার নিয়ে যেতে হবে। আজকে কি কি পিঠে হয় তোমরা দেখতে পারবে। বাপরে ভারী আছে, এটা নিয়ে নামাই মুশকিল, খুব আস্তে আস্তে নামতে হবে। উঠেছিলাম দৌড়ে দৌড়ে, এখন পা টিপে টিপে নামছি। ওই যে পাহাড়ে ওঠাটা সহজ, নামাটাই কঠিন, নিচ দিকে তাকালে মনে হয় এই বুঝি পড়ে যাচ্ছি। তার মধ্যে আমাদের সিঁড়িটা তো একদমই সোজা। আজকে বন্ধুরা আমাদের 2 রকমের মাছ এনেছিল, ইলিশ মাছ আর চিংড়ি মাছ, দুটো তো আর একদিনে খাওয়া যায় না, পিঠে পুলি চলছে, তো চিংড়ি মাছটা রান্না হয়েছে, কড়াই থেকে এখনো নামানো হয়নি।
মেন প্রসেসটা তো মাই করে থাকেন। তো উনি স্নানে গেছেন, এখন আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। একটা ওভেনে বসিয়েছি আয়ুষের খাবারটা, আর হচ্ছে ভাতটা এখন বসাবো। এই ওভেনটা ফাঁকা হয়ে গেল, এটাতে ভাত বসিয়ে দিব। আয়ুষের বাবা একটা কাজে বেরোবে হঠাৎ করে, তো আমার চা কিছু রেখে দিতে হচ্ছে। ও সকালে একটু ভাত আছে, ওটা খেয়েই চলে যাবে বলছে। এতবার বললাম যে গরম ভাত হয়ে যাবে বসিয়ে দেই, কিছুতেই রাজি হচ্ছে না। তো এটা আমি রাতের ভাতে দিয়ে দেব। ঠান্ডা ভাতটা খেয়ে যাবে, আমরা পরে গরম ভাতটা খাবো। মনটা খুঁজখুজ করছে, কিন্তু কথা তো শুনবে না কিছুতেই। হ্যাঁ দিচ্ছি, আইটু দিই ঝোল। ঝোল পরে আমি নিব, তুমি লাগবে তো, তুমি চলে যাও। আরে খাও তো, বেশি পড়ে নাই মাছ। দেখি তো আমি রান্না করে আজকে কি করছে। পিঠে হবে আজকে আমাদের। আই পারিস কেন ঠাম্মিকে, পচা ছেলে। সেই কখন বসেছি খাবার খাওয়াতে, এখনো খাওয়া হচ্ছে না, সন্ধেই হয়ে যাচ্ছে। চলো আবার চলো, করো না, কত ভাবে করা যায়। কড়াইও ভাব দেওয়া যায় তো, মাছ ওই চাটনিটা বসায়। অনেক সময় লাগে না, গুঁড়া বাইতে নিচ্ছি তো নরম হবে। দুইবারে হয়ে যেত ভাপে দিলে, না গো মা এভাবে রাইখে দিলে না আরো জোড়া লেগে যাবে। না, জোড়া খুলে যাবে, খুলবে ধুইলে। আমি একদিন অল্প করে বানাবো ভাপে দিয়া, মা বানায় তো। আমি তো বানাইছি গো, সব জোড়া লেগে গেছে। গুড় দিছ না, দেখছো মিষ্টি হাতে নিবা নাকি, আন্দাজ পাবো না তো এইভাবে। ফোলাটা দেখতে দারুণ লাগে। সবটা দিয়ে দিছো কি? পিঠের দোকান এখানে, হ্যাঁ পিঠের দোকান। মা কি করো আবার ওই তেলের মধ্যে কি? আচ্ছা আচ্ছা, সাদা পিঠাটা যে এখানে নিচ্ছ, এটা ভিজা ভিজা পেপারে দিয়ে লাগে যাবে তো। বড় টিফিন বস্তাতে নেও, এটা খাওয়াটা ঠিক হবে না তো, গরম না। গতকাল বন্ধুরা ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, আমার ফোনটার না কদিন থেকে একটা সমস্যা দেখা দিচ্ছে। এমনিতেই তো 15-16 দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড দিতে পারছি না। আজকের ভিডিওটা তোমরা কবে পাবে সেটাও আমি জানি না। তো ফোনের যে সমস্যাটা হয়েছিল সেটা একটা বাচ্চা ছেলে ঠিক করে দিয়েছে, তৃষিত। আজকে বিকালবেলা ঠিক করে দিল, মানে মেমোরিটা ফুল হয়ে গেছিলো, আমি কিছুতেই না মেমোরিটাকে আমি ফ্রি করতে পারছিলাম না। আমার ফোনে আলাদা কোনো মেমোরি ছিল না, তো নতুন একটা মেমোরি লাগানো হয়েছে, সেটা কিছুতেই কাজ করছিল না। তো আজকে যেহেতু ঠিক হয়ে গেছে, তাই গতকালের ভিডিওটাই আজ আবার কন্টিনিউ করছি। পিঠে পুলি চলছিল, তো গতকাল আমাদের পিঠে পার্বণ কমপ্লিট হয়নি, আজকে আবার পিঠে হচ্ছে। ননাসা শাশুড়িমাই করছে, বিকেলবেলায় মামি যা ব্যবস্থা করার করে গেছেন। তো এবার ওই তিনজনে মিলেই পিঠে পার্বণ পালন করছে, আমি শুধু বসে বসে খাচ্ছি। কেমন বসে খাচ্ছি সেটা জানোই তোমরা, আমার বাচ্চা কেমন দুরন্ত হয়েছে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, দেখবে কি প্রস্তুতি হচ্ছে আজকে। বটি দিয়ে কি করতেছো? পুটটা ছোট বড় করতেছো কেন মা? ছোটটা কি বউ মারে দিবা? মারতে দেবো তো, এত ছোট কে করতে যাচ্ছি হাতের মধ্যে লাগিয়ে ধরছে। আমি কোনোদিন মনোযোগ দিয়ে পিঠা বানাবো, আমি ভিডিও নিচ্ছি, একদম লাইফ টাইম থাকবে। ওইগুলো দেখাও কি কি বানাইছো, সামনে আনো। তোমারটা মা রাইখা দিছে না আলাদা করে, সুন্দর এতগুলা ছিল, দেখতে ভালো লাগতো। মা মা তোমাকে দিব না, কালকে দিয়েছিলাম, সারা তুমি পেট ব্যথায় কান্না করছো। কি কান্না কি কান্না। শিমনিকে টাটা দাও, ওই যে টাটা দিচ্ছে দেখো। ঠিক হয়ে গেছে এখন, টাটা দাও। যাও তালা দেবো। দেখো ওই যে আবার দিচ্ছে দেখো, মুখেও কি জানি বলছিল, আমাদের নেয় না। দাদা ভাইও টাটা দিচ্ছে, সবাই যাচ্ছে, আমাদের নিচ্ছে না কেউ। হ্যাঁ তোমাদের ছুটি নিয়ে যায়,
নাকু বন্ধ হয়ে যায়। দাঁড়াও বাবা, তুমি কত কাজ করে দিচ্ছ আমার, তুমি পারবে না তো সোনা। এদিক দিয়ে না তো, ভিতর দিয়ে। আয়ুষ আমার অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, দরজা লাগিয়ে দিতে চাই। ওই তো খুব আনন্দের মধ্যে দিয়ে আজকে পাটি সাপটা তৈরি হলো। শাশুড়িমায়ের সঙ্গে কিছু মজা করলাম, তো পিঠে পিঠে বানানো হলো। এখন আমার ননদ চলে যাচ্ছে, শাশুড়িমাও একটু বেরোলেন, অরণ্য গেল। আমরা এখন মা ছেলেতে মিলে তোমাদের সঙ্গে সময় কাটাবো বন্ধুরা। পৌষ সংক্রান্তিটা বন্ধুরা প্রত্যেকবার এভাবেই কাটে। ননাসের বাড়ি পৌষ সংক্রান্তির পিঠে আমাদের বাড়িতেই তৈরি হয়, এখান থেকেই বানিয়ে দেওয়া হয়। খুব আনন্দেই কাটে, আমিও ইনভলভ থাকি। এবারই প্রথম আমি কোনো কিছুতেই হাত লাগাতে পারিনি। গত বছর তবুও বোধহয় কিছু বানিয়েছিলাম, কারণ আইস তখন খুবই শান্ত ছিল, যেহেতু খুব ছোট ছিল। এবার আর সম্ভব হয়নি, তার মধ্যে ওর শরীরটা এত খারাপ হয়ে গেছে, এখনও তো খাওয়া দাওয়া ঠিক হয়নি। বাবা রাখো রাখো রাখো, কাজে ব্যস্ত, যেখানে যেটা পায় সেটাতেই হাত লাগিয়ে দেয়। বাবা রেখে দাও রেখে দাও রেখে দাও। দেখো তোমরা নিজেই কতটুকু চঞ্চল হয়েছে আমার আয়ুষ। ভেবেছিলাম বন্ধুরা জামা কাপড়গুলো ভাঁজ করব, কিন্তু আয়ুষের পাপা ঘরে না ফেরা পর্যন্ত ওকে নিয়ে তোমরাই বলো কি করে সম্ভব জামা কাপড় ভাঁজ করা। এই যে বিছানায় ছেড়েছি, এক ছুটে চলে যাবে একদম দেয়ালের পাশে। খাটের চারপাশে তো একদমই ফাঁকা, যেদিকেই এগোবে সেদিক দিয়েই ধপাস, শুধু এই পাশটা ছাড়া। তাই এখন আর কিছুতেই সম্ভব হবে না কাপড় ভাঁজ করা। কাপড় ভাঁজ করা কি কোনো কাজ করাই সম্ভব হবে না ওকে নিয়ে। কি বাবা, চলো এখন আমরা মা ছেলে মিলে খেলো খেলো করি। আজকে বুঝতে পারিনি। তুমি বাড়িতে না থাকলে, আমি একা থাকলে দিয়ে রাখি। চলে এসছে। তোমার হয়েছে, চলে আসো খাবে। মা খায় নিল, ভাজাটা হওয়ার আগেই ভালো লাগতেছে না, আমি টেরই পাইনি মাঝে খায় নিচ্ছে। আমার এতটা লাগবে না, হাতাটা ছোট। তুমি কালকে খাও, একটু না আর লাগবে না, কালকে খাও তুমি। মা মাছ খায় নাই।